তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ডট মুকেশ। তো নমস্কার সবাইকে। তো আমার এই নতুন চ্যানেল, নতুন নিউ খুলেছি চ্যানেলটা। তো এখানে আপনাদের অনেক 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 ভালোবাসা এবং সাপোর্টের দরকার। তো এই ঘুম থেকে উঠে আমার মেয়ের এই প্রথম মুখটা দেখতে আমাদের সবারই ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। ও যখন ঘুম থেকে ওঠে তো ওর ওই মুখটা এতই ইউনিক ইউনিক ফেস করে যে আমরা না তুলে থাকতে পারি না। তো এখন ওই যে আমি নখ সেভ করছি বলে ওর নখটাও সেভ করতে হলো আমাকে। এখন ওর বাবার সাথে খেলছে আমার মেয়ে। ওর বাবা এই সেদিন কাজ ছুটি করেছিল, তো ওর বাবার সাথে খেলছে। ওর বাবাকে অনেক হাম্পু দিয়েছে, তো আমি ভিডিওতে সেটা তুলতে পারিনি, এইটাই তুলছি ভিডিওতে। তো আমার গলাটা একটু খারাপ আসবে, যেহেতু আমার একটু শরীর খারাপ, সর্দি হয়েছে, তো সেই জন্যই গলাটা একটু ওরকম আসছে। আমার মেয়ে কাঁদছে এখন। তো এইটা হচ্ছে আগের দিনের ভিডিও, তো ওটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমরা আজকে মেয়েকে ডাক্তারখানায় নিয়ে যাব, ওর একটু সর্দি হয়েছে, তো আজকে ওকে নিয়ে যাব। তো এখন ওই বিকেলবেলা এখন খেলছে আমার জায়ের সাথে। ওই যে পাশের বাড়ির বাচ্চাটাও রয়েছে, ও খুব ওর সাথে খেলতে ভালোবাসে। খুব আনন্দ করে খেলে ওর সাথে, অনুর সাথে। অনুর মাও এসছে, অনুর মায়ের সাথেও খেলছে। খুব আনন্দ পায় অনু আর টুকি থাকলে, দুজনেই খুব মজা করে। এই যে দেখতেই পাচ্ছ, খুব হাসে, খুব এনজয় করে ওদের সাথে। ওদেরকে একদিন না দেখতে পেলে ওর আবার মন খারাপ করে, আমাকে বারবার হাত দেখায় ওদের ঘরের দিকে তাকিয়ে, যে দিদিরা কোথায় গেল, দিদিরা নেই কেন। তো আমরা এই যে পৌঁছে গেছি মলে। তো ডাক্তারবাবুর আসতে দেরি ছিল, আমাদের ফোন করে দিয়েছিল যে আমার কিছুক্ষণ লেট হবে। তো আমরা সেই জন্যই, পাশে একটা মল ছিল তো সেখানেই একটু গেছিলাম। কেনাকাটা কিছু করিনি, দেখতে যে বাচ্চাদের কি কি উঠেছে। এখন আপাতত রয়েছে সব, তাও একটা হাইনেট গোল গলা সোয়েটার ওর কিনতে হবে, যেহেতু যদি হাত কাটা জামা পরে তো তার ভিতরে ওগুলো পরে কোথাও যেতে পারবে। আমার মেয়ের বার্থডে আসছে, সেখানেও লাগবে। তো আমরা সেটাই দেখতে গেছিলাম যে হাইনেট গলা গেঞ্জি এসছে নাকি। তো এখনও আসেনি, অনেক জামা শীতের এখনও আসেনি, তবে যেগুলো এসছে খুব কস্টলি, মানে প্রচুর দাম। তো এখন ওর বাবার পছন্দ হয়নি। এই যে এইটা আমাদের পছন্দ হয়েছিল, তবে বললো এখন নেব না, পরে নেব। এই যে আমরা ডাক্তারের ওখানে চলে এসেছি, আমরা দাঁড়িয়ে আছি, ডাক্তারবাবু তখনও আসেননি। রাত তখন 8টা মতো বাজে প্রায়। তো আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এই পর্যন্তই ভিডিওটা। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।